22,500 টাকা অনলাইন প্রতারণার শিকার কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার টাকা ফিরে পাওয়ার দাবিতে সোমবার সন্ধ্যা 6:30 বিশালগড় থানায় দ্বারস্থ। জানা যায়, বিশালগড় নবীনগর এলাকার কৃষক বাবুল দাসের কাছে একটি ফোন আসে। অনলাইনে 22,500 টাকা ট্রান্সফার করলে 55,000 টাকা চলে আসবে উনার অ্যাকাউন্টে। পাশাপাশি উনার বাড়িতে একটি এয়ারটেল টাওয়ার বসানো হবে। নেট দুনিয়া ও প্রতারকের খপ্পরের বিষয়ে অজানা কৃষক বাড়ি থেকে 22,500 টাকা বাজারে নিয়ে এসে সিএসসি সেন্টার থেকে সেই প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। প্রতারক 22,500 টাকা পাওয়ার সাথে সাথে তার মোবাইল সুইচ অফ করে দেন। ক্ষতিগ্রস্ত কৃষক কান্নায় ভেঙে পড়েন এবং সম্পূর্ণ ঘটনা বাড়িতে এসে জানানোর পর বাবুল দাসের স্ত্রী সরস্বতী দাস সহ ওনার নিকট আত্মীয়রা সোমবার সন্ধ্যায় প্রতারকের হাত থেকে সেই টাকা ফিরে পাওয়ার দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হন। আজকে বিকেল আনুমানিক 6টার দিকে একটা কল আসছিল, ফ্রড কল। ওরা বুঝতে পারছে না, আমার বডি হয় বুঝতে পারছে না, কল করে আসলে কইতেছে যে 22,000 টাকা ট্রান্সফার করলে 55,000 টাকা এর অ্যাকাউন্টে ঢুকবো। তারপরে বাড়িতে একটা ছিল টাওয়ার বয় দিব, সব মাসে মাসে ওইটা থেকে একটা বেতন পাইব। ওইরকম ভাববা তারা 22,000 টাকা ট্রান্সফার করছে দোকানে। 22,500 টাকা। কোন নাম্বার থেকে এর নাম্বারে করছে টাকাটা? হ্যাঁ, টাকাটা গুগল পে নাম্বারে কোন এলাকার কোন হ্যাঁ দোকানে। কি দোকানে আছিল? সিসি সেন্টার। আচ্ছা, তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি নবীনগর কলোনি। তোমরা এলাকাবাসী? এলাকাবাসী। তোমার নাম কি? আমার নাম পরাণ মিয়া। যে লোকটার সাথে এমন করছে এর নাম কি? বাবুল দাস। বাবুল দাস না? টোটাল কত টাকা? 22,500 টাকা। কি করে তাই এমনিতে? এমনিতে কৃষি কাজ করে আর কি। তাই নাম কি? যে মহিলার নাম? সরস্বতী দাস। সরস্বতী দাস। থানাতে জানাইছো? হ্যাঁ, এখন থানাতে জানাইছি। কি কইছে? তারা কইছে কালকে এখনো বড়বাবু নাই, কালকে 12টার সময় এসে যোগাযোগ করাবো। এখন কি চাও? আমরা চাই টাকাটা, গরিব মানুষ টাকাটা যত রিটার্ন পাই ওইটাই চাই।